চলছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। পছন্দের প্রতিনিধিদের বেছে নিচ্ছেন শিক্ষার্থীরা। অভিযোগের পাশাপাশি জয়ের প্রত্যাশা ভিপি প্রার্থীদের। আরো ফ্রেন্ডরা ওয়েট করতেছে, সবাই ভোট দিয়ে খুবই এক্সাইটেড। তাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করবে, আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করবে, আমি তাদের ভোট দিয়েছি। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজ মহাসড়ক অবরোধ, রেলপথেও অবস্থান, চরম ভোগান্তি যাত্রীদের। বাগেরহাটে চলছে 48 ঘন্টার হরতাল। যানজটে অতিষ্ঠ নাটোর শহরবাসী। অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল, অবৈধ পার্কিংকে দুষছেন স্থানীয়রা। শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা বলছে পৌরসভা। নাটোরের যে এত অটো পরিমাণ বেড়ে গেছে, আমাদের রাস্তা পারাপার হতে অসুবিধা হয়। 20-25 বছর আগে যা আসলো তার চেয়ে 5 গুণ মানে রিক্সা বেশি হয়েছে। নাটোরের যে কটি রাস্তা রয়েছে এগুলোকে ওয়ান ওয়ে করে জনদুর্ভোগ আমরা কমাতে পারবো বলে বিশ্বাস করি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। চলছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট উৎসব। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল 5টা পর্যন্ত। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে কেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ায় বুথগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সার্বিক নিরাপত্তায় রয়েছে কড়াকড়ি। এবার জাকসুতে মোট ভোটার 11,759 জন। নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন। এছাড়া 9 জিএস এর মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করেন সৈয়দা অনন্যা ফারিয়া। এজিএস পুরুষ পদে 10 আর নারী পদে লড়ছেন 6 জন। এছাড়া বাকি 21টি পদে রয়েছেন একাধিক প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের 21 আবাসিক হলের প্রতিটিতেই রয়েছে ভোট কেন্দ্র। মোট বুথ 224টি। পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে রয়েছেন 134 জন কর্মকর্তা। পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে হবে ভোট গণনা। তেত্রিশ বছর পর আর আমরা হয়তো আমাদের অনেক বাইরে হয়তো দিতে পারে না ভোট, কিন্তু আমরা দিতে পারছি যে আমরা আসলে অনেক খুশি এই বিষয়ে। অনুভূতি হচ্ছে যে প্রথম ভোট দিব, আমরা ফ্রেন্ডরা মিলে যে আরো ফ্রেন্ডরা ওয়েট করতেছে, সবাই ভোট দিয়ে খুবই এক্সাইটেড। আমরা প্রত্যাশা করছি যে আমাদের ছাত্রদের প্রকৃত যে প্রেজেন্টেশনটা প্রশাসনের প্রয়োজন এটাই আসবে ইনশাআল্লাহ। তাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করবে, আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করবে, আমি তাদের ভোট দিয়েছি। দর্শক, জাকসু নির্বাচনের খবরাখবর সংগ্রহ করছেন আমার সহকর্মীরা। যাব তাদের কাছে। শুরুতেই কাজী নজরুল ইসলাম হলে রয়েছেন তানভীর মৌসুম, তার কাছে যাব। তানভীর, ভোটারদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? ভোট গ্রহণ কি নির্বিঘ্নে চলছে? শাওন, ভোটার উপস্থিতি আসলে অনেক, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই হলটিতে কিন্তু আসলে ছাত্র সংখ্যা, ভোটারের সংখ্যা অনেক বেশি, এবং ভোটারদের যে লাইন, ভোটারদের যে ভিড়, সেটি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্য যে কোনো হলের চেয়ে বেশি। তবে নির্বিঘ্নে কতটুকু এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে সেটি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, এবং প্রশ্ন তুলেছেন এই কথাটি এজন্যই বলা যে এখানে আসলে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন এবং অভিযোগ এনেছেন ছাত্র থেকে শুরু করে, প্রার্থী থেকে শুরু করে, ভোটার থেকে শুরু করে আরও অনেকগুলোই পক্ষ, এবং সেগুলো নিয়েই কিন্তু আসলে সবাই কিন্তু এগুলো নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে, এক ধরনের সন্দেহ প্রকাশ করছে। এবং এই বিষয়টি নিয়ে যদি বলি যে কাজী নজরুল ইসলাম হলের এখানে মূলত যে বিষয়গুলো নিয়ে সমস্যা, সেখানে একটি হচ্ছে যে বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো এসেছে তার মধ্যে একটি অভিযোগ হচ্ছে যে কালো রঙের যে অমোচনীয় কালি, সে কালির ব্যাপারে কিন্তু এখানে একটি সন্দেহ বা
এক ধরনের একটি অবকাশ দেখা যাচ্ছে। সেই সন্দেহটা আসলে কি? সেই সন্দেহটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সব হলে ভোটারদেরকে অমোচনীয় যে কালো কালিটি রয়েছে সেটি আঙুলের মধ্যে দিয়ে দেওয়া হলেও এই যে হলটি কাজী নজরুল ইসলাম হল, সেই কাজী নজরুল ইসলাম হলে আসলে সে ধরনের কোনো কালি ভোটারদের আঙুলে দেওয়া হয়নি। এটি একদিক দিয়ে যেরকম একটি অভিযোগ, আরেকটি অভিযোগ আছে যেটি হচ্ছে এখানে যে বিশাল লাইন, ভোটারদের যে দীর্ঘ লাইন, সে দীর্ঘ লাইনে আসলে সঠিক ব্যবস্থাপনাটি হচ্ছে না। সঠিক ব্যবস্থাপনাটি না হওয়ার ক্ষেত্রে অনেকে অভিযোগ করছেন যে ভোটারদের যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারির মধ্যে আসলে প্রার্থীরা ঢুকে যাচ্ছেন এবং তারা আসলে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে বিভিন্ন প্রচার প্রচারণা করছেন এই ভোটারদের সারির মধ্যে থেকেই। তানভীর, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে একটু যেতে চাই লামিয়া তিথির কাছে। ফজিলাতুন্নেসা, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে রয়েছেন তিনি। তিথি, ছাত্রী ভোটারদের অংশগ্রহণ কেমন দেখছেন সব মিলিয়ে? ভোটারদের কোনো অভিযোগ রয়েছে কি? বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে আমি আছি, যেমনটা আপনি বলছেন। অভিযোগের বিষয়টা যদি বলি, যে কিছুক্ষণ আগে কিন্তু একটা অভিযোগ উঠেছে জাল ভোট দেওয়ার। এখন বর্তমানে কিন্তু এখানকার এই কেন্দ্রের কিন্তু পরিবেশ কিছুটা উত্তপ্ত বলতে গেলেই চলে। বর্তমানে কিন্তু ভোট গ্রহণ কিছু সময়ের জন্য প্রায় 20 মিনিট হয়ে যাচ্ছে, ভোট গ্রহণ কিন্তু বন্ধ রয়েছে। এখানে কিন্তু একজন শিক্ষার্থী কথাও বলছেন, তিনি কিন্তু তার অভিযোগ জানাচ্ছিলেন ভোট দেওয়ার সময় কিন্তু শিবিরের ছাত্রী সংস্থার কিন্তু এক কর্মী আটক। আমরা কিন্তু ইতিমধ্যে একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছিলেন যে তাকে কিন্তু এক শিক্ষার্থী রিকোয়েস্ট করার কারণেই কিন্তু তিনি ভিতরে প্রবেশ করেছিলেন। কিন্তু একটু জানাতে চাই যে এটা কিন্তু মেয়েদের হল, এই মেয়েদের হলে কিন্তু সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে কিন্তু 3-4 ধাপ যেই নিরাপত্তা আছে সেই নিরাপত্তা পার হয়েই কিন্তু আসতে হয়। তো আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি কিভাবে প্রবেশ করেছেন এই হলের ভিতরে। তো তিনি কিন্তু জানিয়েছিলেন আমাদেরকে যে তার কাছে একজন যে প্রার্থী রয়েছে সে কিন্তু সাহায্য চাওয়ার কারণেই কিন্তু তিনি এখানে এসেছেন এবং তিনি কিন্তু শিক্ষক সাথে নিয়ে এসেছেন। কিন্তু এদিকে আরেক শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু খুব বলছে যে এখানে জাল ভোটের এখন পর্যন্ত কিন্তু যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু এখন আমাদের সামনে আসেনি এবং আমরা কিন্তু তার সাথে কথা বলার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই জানাবো এর পরবর্তী পরিস্থিতি। নিশ্চয়ই তিথি, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 10 নম্বর হলে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু, তার কাছে যেতে চাই। নিপু, ভোট গ্রহণের সার্বিক পরিবেশ আপনি কেমন দেখছেন? ভোটারদের উপস্থিতি কতটা চোখে পড়লো? এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। কিছুক্ষণ আগে 10 নম্বর হলে ছিলাম, এখন কিন্তু 10 নম্বর থেকে 21 নম্বর হলে এসেছি। এই 10 নম্বর আর 21 নম্বর হলের বেশ একই রকম চিত্র আমরা দেখেছি। যদি একটু দেখাতে চাই, এই 21 নম্বর হলের যে ভোটারদের দীর্ঘ লাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও সকাল থেকেই এই লাইনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই শুধুমাত্র এই কেন্দ্রের ভিতরে 735টি ভোটার রয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত যেটি আমরা তথ্য জেনেছি প্রায় 35% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এই 2.5 ঘন্টার মধ্যে। আমরা দেখেছি যে এখানে নতুন যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে জাকসু 33 বছর পর হয়েছে, তাদের ভিতরে এখন ভোটারদের কাছে কিন্তু কোনো অভিযোগ এখন পর্যন্ত পায়নি। শুধুমাত্র একটি অভিযোগই রয়েছে 10 নম্বর হলের, সেটি হচ্ছে তারা আধা ঘন্টা পরে 40 মিনিট পরে তারা ভোট গ্রহণ শুরু করেছিল। এছাড়া কিন্তু এখন পর্যন্ত ভোটারদের কাছ থেকে তেমন অভিযোগ পাইনি। তবে প্রার্থীদের কাছ থেকে যারা প্রার্থী পরিদর্শনে এসেছিল তাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। তারা যেটা বলছিলেন যে কোনো হলে তারা বলতে চাচ্ছিলেন যে তারা যে ভোট দেওয়ার পর যে কালো মার্কার দিয়ে চিহ্ন দেওয়া সেটি কিন্তু নাকি দিচ্ছে না। যদিও আমরা এই বিষয়টির সত্যতা এখনো পর্যন্ত পাইনি, শুধু অভিযোগই আমরা পেয়েছি। এছাড়াও এক প্যানেল অন্য প্যানেলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ কিন্তু আছেই। এছাড়াও কেউ অভিযোগ করছেন যে প্রশাসন কাউকে সুবিধা দিচ্ছেন এবং কাউকে পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন, এমন অভিযোগও কিন্তু হচ্ছেন। আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণ নাগাদ এখানে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। আসলে সংবাদ সম্মেলন হওয়ার পরে কি হয় সেটি আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। নিশ্চয়ই নিপা, অনেক ধন্যবাদ আপনাকে। জাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ভোট দিচ্ছেন পদ প্রার্থীরা।
মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান এবং ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আরিফুল্লাহ আদিব। প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন ছাত্রদলের প্রার্থী। কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগও করেন শেখ সাদি। নিয়ম ভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনাগোনা করছেন, এই ব্যাপারে কমিশনে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি দাবি শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিবের। তার প্রত্যাশা পূর্ণ প্যানেলে নির্বাচনে জয়লাভ করবে। এদিকে বেগম খালেদা জিয়া হলে ভিপি প্রার্থী সাদিয়া ইসলাম খান কুমু, ফারহানা রিথি ভোট দেন। কামালউদ্দিন হলে ভিপি প্রার্থী রাইহান কবির ভোট প্রদান করেন। বাক্সাস সমর্থিত ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের আব্দুর রশিদ জিতু ভোট দেবেন আল বেরুনি হলে। আমি চাই যে যখন যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীরা আমার সাথে ফ্রেন্ডলিভাবে কথা বলতে পারে, সেই পরিবেশটা আমি দিব। পাশাপাশি হল রিলেটেড যে কোনো সমস্যায় যে কোনো সময় আমি কাজ করব। সেই ভোটের পরিবেশ যদি বলি, আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। দর্শক, মাওলানা ভাসানী হলে চলছে ছাত্রদল সমর্থিত প্যানেলের জরুরি সংবাদ সম্মেলন। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন সেই অভিযোগ আমলে নিয়ে সেটা পরিবর্তন করেছে। আমরা আবার কথা বলবো, আপনি তাহলে প্রশ্নগুলো এড়িয়ে গেলেন। আমরা বলেছি ভাই, একজন কথা বলেন, আমরা বলেছি দেখেন, আমরা বলেছি দেখেন, 1 মিনিট কথা বলতে দেন, আমরা বলেছি ভাই, কাজ আছে, কথা বলেছি যে যদি কোম্পানি আমাদের অভিযোগ অসত্য হতো তাহলে প্রশাসন কখনোই ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য, তাহলে আপনারা একটু খোঁজ নেন, প্রজ্ঞাপন দেওয়া আছে, তাহলে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ আপনাদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে ছিলাম সরাসরি। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। পাশাপাশি আজ রেলপথও অবরোধ করা হয়েছে। ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে 2 নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে চলছে স্থানীয়দের এই কর্মসূচি। সকাল থেকে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের অন্তত 10টি পয়েন্টে অবস্থান নেন বিক্ষোভকারীরা। অবরোধের কারণে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে 21 জেলার যান চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে বহু যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। এছাড়া ভাঙ্গার কৈডুবি সদরদি এলাকায় রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকালে কৈডুবি এলাকায় আটকা পড়ে একটি ট্রেন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। সংসদীয় আসনের সীমানা আগের মতো করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধদের। রাস্তায় রাস্তায় ইয়ে করতেছে, আগুন জ্বালাচ্ছে, আটকাই দিচ্ছে, খুব সমস্যায় পড়তেছে আমরা। এখানে ঢাকা থেকে আসতে আমাদের যে টাকা ভাড়া লাগে তার থেকে 3 গুণ টাকা বেশি লাগতেছে। মাঝে মাঝে অটো, মাঝে মাঝে ভ্যানে করে ভেঙে আসতেছে। ভাঙ্গা থেকে কোনো এক অংশ, কোনো ইউনিয়ন, এক কোনো মাটিও ভাঙ্গা থেকে বিচ্ছিন্ন হতে দিব না। আপনি আমাদের এই কাজকে ফিরে দেন, আর যদি ফিরে না দেন তাহলে আমরা 3 দিন কেন 3 মাস পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকবো। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে টানা 48 ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনেও বিভিন্ন মহাসড়কে বিক্ষোভ করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে খুলনা, ঢাকা, খুলনা, বরিশাল সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করে রেখেছেন হরতাল সমর্থকরা। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, এই হরতালের প্রভাব জনজীবনে কতটা পড়েছে? সব মিলিয়ে পরিস্থিতি এখন কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত।
শাওন, জনজীবনে প্রভাবের কথা যদি বলি তাহলে আমরা যে জিনিসটি দেখেছি, দূরপাল্লা থেকে অনেক লোক যারা এসেছে তারা হয়তো জানে না যে এখানে হরতাল ছিল। সে সকল নারী শিশুদেরকে আমরা দেখেছি। আমার পিছনে আরেকটি দৃশ্য একটু দেখাতে চাই। সেটি হলো যে নারী শিশুদেরকে হাঁটতে দেখেছি আমরা, যারা পরীক্ষার্থী এরকমের কিছু লোককেও আমরা দেখেছি। তারা কাটা রুটে এসেছে, একাধিকবার তারা তাদের যে বাহন সেটি পরিবর্তন করেছে। আমার পিছনের বিশাল একটি লম্বা সারি ট্রাক, এখানে 1 থেকে 150 ট্রাক আছে সারি সারি, যারা রাত 2টা এসেছে, কেউ 3টা এসেছে, কেউ 12টা এসেছে, তারা ওইখান থেকে, অর্থাৎ রাতেও যারা হরতাল আহ্বানকারী পিকেটার তারা রাজপথে ছিল। এখানে আরেকটি বিষয় একটু শাওন আমি জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে একটি প্রবাদ বাক্য আছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। ঠিক সেরকমের এই হরতালে ট্রাকের যারা চালক তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে রাতে তাদের কাছ থেকে 200 করে টাকা নেওয়া হয়েছে, বলছে যে এই রোডটি ক্লিয়ার আছে। ব্রিজটি পার হওয়ার পরে তাদেরকে বলা হয়েছে যে এখান থেকে আর যাওয়া যাবে না, আটকে দেওয়া হয়েছে। তারা এখানে ঘন্টার পরে ঘন্টা আটকে আছে, এই যে চরম দুর্ভোগে পড়েছে। এছাড়া সাধারণ যারা মানুষ, যারা একেবারে নিতান্ত প্রয়োজনে বের হয়েছে রাস্তায়, তারা আসলে এই দুর্ভোগে পড়েছে। দুর্ভোগের আর শেষ নেই, কারণে এই দুর্ভোগ তাদেরকে পোহাতে হচ্ছে। এই ছিল এখানকার সার্বিক অবস্থা। শাওন, ইয়ামিন, অনেক ধন্যবাদ আপনাকে। নাটোরে অতিরিক্ত অটোরিকশা এবং বিশৃঙ্খল চলাচলের কারণে বাহনটি এখন শহরবাসীর ভোগান্তির অন্যতম কারণ। শহরের ব্যস্ততম এলাকায় সবসময় লেগে থাকে যানজট। পরিকল্পিত উদ্যোগে যানজট সমস্যার দ্রুত সমাধান চায় নাটোরবাসী। সড়ক মহাসড়কের ভোগান্তি নিয়ে নাজমুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ। নাটোর শহরের ছায়াবানী মোড়ের প্রতিদিনের চিত্র এটি। যানজটে সীমাহীন দুর্ভোগ চলাচলকারীদের। একই দৃশ্যের দেখা মেলে মাদ্রাসা মোড়, স্টেশন বাজারেও। ট্রাফিক পুলিশের তথ্য বলছে পৌর এলাকায় চলাচল করছে 5 থেকে 6,000 অটোরিকশা ও ইজি বাইক। এর মধ্যে পৌরসভায় লাইসেন্সকৃত বাহনের সংখ্যা মাত্র 300টি। আবেদন বিবেচনাধীন আরও 800-র মতো। বিপুল সংখ্যক অটোরিকশা ও ইজি বাইকের অনিয়ন্ত্রিত চলাচলে দেখা দিচ্ছে তীব্র যানজট। অটোরিকশাগুলো নাটোর শহরে যেভাবে বিশৃঙ্খলভাবে চলে, এই কারণে আমাদের যাতায়াতের এবং রাস্তাঘাটে চলাচল করতে অনেক সমস্যা হয়। 20-25 বছর আগে যা আসলো তার চেয়ে 5 গুণ মানে রিক্সা বেশি হয়েছে। নাটোরে যে এত অটো পরিমাণ বেড়ে গেছে, আমাদের রাস্তা পারাপার হতে অসুবিধা হয়। অবৈধ যানবাহনের পাশাপাশি যানজটের অন্যতম কারণ যেখানে সেখানে পার্কিং। বিশৃঙ্খল চলাচলের কারণে বাড়ছে ভোগান্তি। রাস্তার ডিসিপ্লিন ঠিক না থাকার কারণে বাচ্চা নিয়ে যখন এ পাশে ও পাশে স্কুলে নিয়ে যায়, তখন আমরা দেখা যাচ্ছে রাস্তা পার হতে গেলে 5 মিনিট 7 মিনিট আমাদেরকে দাঁড়িয়েই থাকতে হচ্ছে। হঠাৎ করে সামনে দেওয়া যায়, ডানে যেতে পাওয়া যায়, আমাদের জীবন হাতে নিয়ে চলতে হয়। অটোওয়ালা যেখানে সেখানে অটো পার্কিং এবং যেখানে সেখানে যাত্রী নামানো এবং উঠানোর জন্য এই যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা, ইজি বাইক নিবন্ধনের আওতায় আনা সহ বেশ কিছু পদক্ষেপের কথা বলছেন সংশ্লিষ্টরা। এই বিষয়টি উপলব্ধি করে সম্মানিত পৌর প্রশাসক এই গাড়িগুলোকে, এই অটো রিক্সা বা ইজি বাইকগুলোকে নিবন্ধনের আওতায় এনেছেন এবং খুব শীঘ্রই এই নাটোরের যে কটি রাস্তা রয়েছে এগুলোকে 1 ওয়ে করে জনদুর্ভোগ আমরা কমাতে পারবো বলে বিশ্বাস করি। নাটোর শহরের ট্রাফিক ও যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রম আমরা পরিকল্পনার মধ্যে রেখেছি। সেটার মধ্যে অন্যতম হচ্ছে আমরা এই যে অটো, যেসব ধারণ ক্ষমতার অতিরিক্ত অটো যে নাটোর শহরে আছে, সেটার জন্য আমরা অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের চেষ্টা করছি। 2018 সালে 58 কোটি 33 লাখ টাকা ব্যয়ে শহরের 6 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার ও ড্রেন নির্মাণ করা হয়। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে কোটি টাকা ব্যয় প্রকল্পটির সুফল মেলেনি আজও। তাই সঠিক পরিকল্পনার মাধ্যমে সমন্বিত উদ্যোগে যানজট নিরসনের দাবি জানিয়েছেন শহরবাসী। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।